হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা হচ্ছে এই গরমকালে আমি আমার গোপালের সেবা কিভাবে করছি। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তো গোপালকে দেখো ঘুম থেকে তুলেই প্রথমে আমি যেটা করি, একটুখানি জল খাইয়ে দিই আর তারপরে মুখটা একটু মুছে দেব। আর রাধাকৃষ্ণেরও মুখ আমি সকালবেলাতে মুছে দিই একটা ভেজা টাওয়াল দিয়ে বা গামছা দিয়ে। আর তারপরে আমি আমার গোপাল সোনাকে স্নান করাবো। তো সকালবেলাতেই স্নান করাই এবং শীতকালে করাই দুপুরবেলায়। তো এখন গরমকাল, এখন কিন্তু সকালবেলাতেই গোপালকে আমি স্নান করাবো। তো স্নানের জলটা প্রথমে আমি রেডি করে নেব। তো প্রথমে আমি যতটা পরিমাণ জলের প্রয়োজন ততটা পরিমাণ জল নিয়ে নিলাম, তারপরে দিলাম গোলাপ জল, আর তারপরে দেব কিছুটা পরিমাণ অগরু 2-4 ফোঁটা, এবং তারপরে দেব চন্দনের গুঁড়ো, এবং যদি তোমাদের কাছে কর্পূর থাকে তো কর্পূরটাও এই গরমকালে গোপালকে দিতে হয়, কিন্তু যেহেতু আমার কাছে কর্পূর এই মুহূর্তে নেই তো সেই জন্য দিতে পারছি না। তারপরে তুলসী পাতা দিয়ে জলটা রেডি করে নিলাম, এবং তারপরে গোপালকে যে পাত্রে আমি স্নান করাবো সেই পাত্রে একটা তুলসী পাতা দিয়ে তারপর আমি গোপালকে এখানে বসাবো। তো দেখো একটা তুলসী পাতা দিয়ে তারপরে গোপাল সোনাকে বসিয়ে দিলাম এখানে। এরপরে যে জলটা রেডি করেছি সেই জলটা দিয়ে স্নানটা করিয়ে দেবো। তো আজকে আর কিছু মাখালাম না। অন্যান্য দিন বা বলতে পারো সপ্তাহে 3-4 দিন আমি যেটা করি, একদিন হয়তো চন্দনের গুঁড়ো দিয়ে গোপালকে মালিশ করি, আবার এক একদিন বেসন দিয়ে গোপালকে মালিশ করে থাকি। তো গরমকালে কিন্তু এইগুলো দিয়ে গোপালকে মালিশ করা যেতেই পারে, এবং বেসনটা সবসময়ই ব্যবহার করা যায়, আর চন্দনটা বিশেষ করে গরমকালে ব্যবহার করা যেতে পারে। তো যাই হোক, এরপরে দেখো গোপাল সোনাকে স্নান করিয়ে এখান থেকে সরিয়ে দিলাম, আর এখন গোপাল সোনাকে আমি রেডি করাবো। তো এই যে আসন পেতে দিয়েছি, এরপরে গোপাল সোনাকে বসালাম এখানে। আর গরমকালে যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে পাউডার। তো দেখো পাউডারটা দিয়ে দিলাম, আর এরপরে জামাটা আমি পরিয়ে দেব। আর গরমকালে কিন্তু গোপাল সোনাকে সুতির জামা কাপড় পরাতে হয়, একদম হালকা সুতির জামা, যেগুলো পরে একটু আরাম লাগবে, গরমটা একটু কম লাগবে। তো দেখো জামাটা আমি পরিয়ে দিলাম। এরপরে আমি গোপাল সোনাকে একটু সাজগোজ করিয়ে দেব। যদিও গরমকালে আমি খুব বেশি সাজগোজ গোপাল সোনাকে করাই না, একটু অল্প সাজই করাই, কিন্তু আজকে মনে হলো দুটো মালা পরিয়ে দিই। রোজ একটা করে মালা পরাই, আজকে দুটো মালা পরাচ্ছি। আর এই গরমকালে কিন্তু গোপাল সোনাকে আমি মাথায় চুলটা পরাই না। তো দেখো মুকুটটা আমি দিয়ে দিলাম, এরপরে একটুখানি চন্দন দিয়ে সাজিয়ে দেব। তো এই দেখো চন্দনের গুঁড়ো নিয়েছি, এরপরে একটুখানি জল নিয়ে এটাকে মিশিয়ে নিলাম, এরপরে একটুখানি সাজাবো। তো দেখো চন্দন দিয়ে গোপাল সোনাকে একটু সাজিয়ে দেব কপালে এবং গাল দিয়ে। তো গরমকালে কিন্তু চন্দনের সাজ গোপালকে করাতে পারো বা চন্দনের শৃঙ্গার করাতে পারো, সেই ক্ষেত্রে গোপালের একটু আরাম লাগে। আর যেহেতু এখন অত্যন্ত রকমের গরম পড়েছে, প্রচণ্ড রকমের গরম যাকে বলে, তো এই গরমকালে কিন্তু চন্দনের লেপনও দিতে পারো গোপালকে, সারা শরীরে চন্দন মাখিয়ে রাখতে পারো, সেই ক্ষেত্রে গোপালের আরাম লাগে, গোপালের শরীরটা ঠান্ডা থাকে। তো দেখো চন্দন দিয়ে আমি এইভাবে একটা কাঠি দিয়ে সাজিয়ে দিচ্ছিলাম, দেশলাইয়ের কাঠি, সেটা দিয়েই সাজাচ্ছিলাম। আর তারপরে সাজানো হয়ে গেলে আমি গোপালকে বাসিটা দেব এবং আয়নাটা দর্শন করিয়ে দেবো। আয়না কিন্তু আমি দর্শন এখনও করাইনি, আগে শৃঙ্গারটা কমপ্লিট করে নেব, তারপরে আয়নাটা দর্শন করাবো। তো দেখো গোপালের চন্দন শৃঙ্গার হয়ে গেছে, এরপরে বাসিটা দিয়ে দেব। আর সব শেষে যেটা করতে হয় সেটা হচ্ছে আয়না দর্শন বা দর্পণ দর্শন। তো আয়নাটা দেখো দর্শন করিয়ে দিলাম আমি। এরপরে গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করব। তো তোমরা একবার গোপাল সোনাকে সামনে থেকে দেখে নাও, আর গোপাল সোনার আজকের শৃঙ্গারটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো তারপরে দেখো গোপাল সোনাকে আমি ভোগ নিবেদন করব। আর সকালবেলায় তোমরা যারা ভিডিও দেখো আমার, তোমরা জানোই যে কী দিই। তো সকালবেলা আমি যেটা দিই সেটা হচ্ছে ড্রাই ফ্রুট। তো দেখো ড্রাই ফ্রুটটা দিয়ে দিলাম, আর গ্লাসে জল দিয়ে দিচ্ছি। আর সকালবেলায় কিন্তু আমি সকল ঠাকুরের পুজোটাই একসাথে করি, তো সেই জন্যই একসাথেই পুজোটা আমি শেয়ার করছি। তো
তো এই যে এইগুলো হচ্ছে গাছের করবী ফুল, তো গাছে ফুল ফুটছিল সেইগুলোই ভাবলাম গোপালকে দিই একটা। তো মাঝে সাঝে তুলে নিই, আবার মাঝে সাঝে তুলিও না। আর একটা পদ্ম ফুল ফুটেছিল আজকে, সেটাকে রাধারানীকেই দিলাম। আর অন্যান্য দিন যখন বেশি ফোটে তখন সকলকেই নিবেদন করি, কিন্তু আজকে একটা ফুটেছে তো সেই জন্য রাধারানীকে দিয়ে দিলাম। আর এখন পদ্ম ফুল প্রায় শেষের দিকে, এটা প্রায় শেষেরই ফুল বলা যায়। আর একটা দুটো হয়তো ফুটবে, তারপরে আর ফুটবে না। তো এই ফুলগুলো যা হয়, একবারে ফুটতে শুরু করলে একবারে অনেকগুলো ফোটে, আবার যখন শেষের দিকে হয় তখন আর থাকে না, মানে একটা টাইমেই অনেকগুলো করে ফুটে যায়। তো যাই হোক, এখন দেখো খাটটাকে একটু সাজিয়ে দিলাম, আর তারপরে ভোগে তুলসী পাতা দিচ্ছি, যেটা দিতেই হয়, না দিলে হয় না। তো তুলসী পাতা দিলাম, এবং রাধারানীর ভোগে যেটা করি ফুল দিয়ে দিই। তুলসী পাতা যেহেতু দিতে নেই, রাধারানীকে তুলসী পাতা দিতে নেই, তো সেই জন্য হাতে দিয়ে দিই আর ফুল নিবেদন করি। তো দেখো পুজোটা আমার করা হয়ে গেছে, সবশেষে আমি আরতিটা করে নিচ্ছি। আর আরতি করার পর আমি যেটা করি, গীতা পাঠ করি। প্রত্যেক দিনই আমি পড়ছি, এখন চেষ্টা করছি। তো প্রত্যেক দিনই গীতা পাঠ করে থাকি, এবং তারপরে গোপালকে একটুখানি খাইয়ে দেব নিজের হাতে। আর খাইয়ে দেওয়া হয়ে গেলে তারপরে আমি বাইরে যাব। তো প্রথমে আমি যেটা করি, বাঁশিটা নামিয়ে দিই শ্রীকৃষ্ণের হাত থেকে এবং গোপালের হাত থেকে। আর বাঁশিটা নামিয়ে দেওয়ার পর তারপরে গোপাল সোনাকে একটুখানি খাইয়ে দেব, এবং তারপরে আমি বাইরে যাব, কেননা ভোগ নিবেদন করার পর সামনে থাকতে নেই, তো সেই জন্য একটু সময়ের জন্য আমি সরে যাই। তো সব শেষে দেখো গোপাল সোনাকে আর রাধা কৃষ্ণকে, আমার গোপালের আর রাধা কৃষ্ণের আর বাকি সকল ঠাকুরের পুজোটা সকালে হয়ে গেল। তো এইভাবেই কিন্তু আমি গরমকালের সেবাটা গোপালকে দিচ্ছি। আর ফ্যান তো থাকেই, কিন্তু এই মুহূর্তে ফ্যানের ব্যাটারিটা শেষ হয়ে গিয়েছিলো, তো সেই জন্য ফ্যানটা দেওয়া হয়নি। তো ওপরে যে সিলিং ফ্যানটা হয় সেটাই চালিয়ে দিই মাঝে মাঝে। তো যাই হোক, এই ছিল আমার আজকের ছোট্ট একটা ভিডিও, গোপালের সকালের সেবা গরমকালে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও। আর দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই, রাধে রাধে।